নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও। তো আজকের ভিডিওটা অনেক দেরি করে এটা শ্যুট করছি, তো হয়তো এটা রাত হয়ে যাবে পোস্ট হতে, কিন্তু আমি চেষ্টা করব আজকেই পোস্ট করার। তো কথা হচ্ছে যে কথা বলবো ম্যান্ডিকে নিয়ে। তো ম্যান্ডির বাড়িতে তো ওয়াশিং মেশিন চলে এলো। বাপরে, সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো, ম্যান্ডির বাড়িতে এলো ওয়াশিং মেশিন। বিশাল বিশাল, মানে আমি ভাবছি ধরুন এদের নিজের চরিত্র, এরা সমস্ত কিছু বিক্রি করে দেয়, সব কিছু দাওপে লাগিয়ে দেয়, তারপরে একটার পর একটা ধরুন এই ধরনের জিনিসপত্র কেনে। বেশ ভালো, কিন্তু মানে এদের ব্লগিংয়ের ভিউজটা কেন হয় অ্যাকচুয়ালি ম্যান্ডির ব্লগে, সেটা দেখতে হবে না? মাঝখানে যদি ওই কাণ্ডটি না ঘটতো তাহলে কিন্তু এত ভিউজ হতো না। তো যাই হোক, আসি ভিডিওতে। ভিডিও শুরুতে দেখলাম ম্যান্ডি সকালবেলা উঠে ভীষণ ক্লান্ত, ভীষণ একদম পরিশ্রান্ত, সমস্ত কিছু চা করছে। এখন তো যেহেতু স্যান্ডির সুগার হয়েছে, তো চায়েরও বিভিন্ন রকম ভ্যারিয়েশন আছে। আচ্ছা, একটা জিনিস বলো, সকালবেলা নাকি খালি পেটে গ্রিন টি খাওয়া যায় না। এটা আমি যদিও শুনিনি, তবে ওর থেকেই জানলাম। গ্রিন টিটা খেতে তো প্রচণ্ড অখাদ্য লাগে, তবে যাই হোক শরীরের জন্য কিন্তু ভীষণই ভালো। ঠিক আছে, যাদের এটা অভ্যাস, আমি মাঝখানে খেতাম, আমার অভ্যেস হয়ে গেছিলো, তারপরে ছেড়ে দিয়েছি, তো আর খেতে পারি না এখন। আবার হয়তো শুরু করলে করাই যেতে পারি, তবে সকালবেলা উঠে সত্যি এমনি চাটের যে একটা ব্যাপার থাকে, গ্রিন টি সেই জায়গায় কিছুই নয়। তো ম্যান্ডি কিন্তু তারপরে সমস্ত কিছু করে টোরে দেখলাম যে করে টোরে তারপরে সে গেল তার ননদের কাছে। ওই যে আগের দিন ননদ মানে নিজেরা বিরিয়ানি খেয়েছে, ননদ কেন বিরিয়ানি খায়নি এই নিয়ে তো প্রচুর কথা উঠছে। তো সেই জন্য ননদের মুখ থেকেই শুনিয়ে দিল, দেখো ননদরা কিন্তু ছিল না। ঠিক আছে, তো যাই হোক, তারপরে এখন আবার না নতুন একটা জিনিস উদ্ভাবন হয়েছে, আপনারা অবশ্যই হয়তো খেয়াল করেছেন। আগে ছিল ছোট মা, এখন হয়েছে বড় মা, বুঝলেন তো? ছোট মা তো এখন আর পাত্তা দিচ্ছে না, কারণ ওই কাণ্ডটির পর থেকে। তারপরে এখন হচ্ছে বড় মা। জানলা দিক দিয়ে দেখবেন বড় মা কখনো মাছের তেলের বড়া দিয়ে যাচ্ছে, কখনো এটা দিয়ে যাচ্ছে, সেটা দিয়ে যাচ্ছে। আচ্ছা, সেদিনকে যে মাছের তেলটা রান্না করেছিল ওটা মনে হচ্ছে ওই বড় মাই দিয়েছিল, বেগুন দিয়ে যেটা করেছিল। ঠিক আছে, তো আজকে এসে বললো আমি যে সেদিনকে মাছের তেল দিলাম, আমার বাড়িটা তো দিলে না। যাই হোক, ম্যান্ডি মাঝে মাঝে এসে রান্না করে কিছু দিলে না, সেটা নিজে চালিয়ে দেয় যে নিজে করেছে বলে। তো মোটামুটি বেশ ম্যান্ডি ভালোই সুখে শান্তিতে সংসার করছে। মানে এখন ম্যান্ডির অ্যাট প্রেজেন্ট বলা যেতে পারে ব্লগে কিন্তু এটাই টপিক। স্যান্ডি তো পুরোপুরি উদাও। বাড়িতে ওয়াশিং মেশিন এলো, অথচ স্যান্ডি কই? আমি তো খুঁজছি স্যান্ডি কোথায় গেল, স্যান্ডি কোথায় গেল। মা স্যান্ডি নেই, স্যান্ডি নেই। যদিও সানডে, তো স্যান্ডির তো ধরুন প্রতিদিনই সানডে, ঠিক আছে, কিন্তু স্যান্ডি নেই। বাড়িতে ওয়াশিং মেশিন এলো, সেটাকে ইনস্টল করা হলো, সব কিছু করা হলো, কিন্তু স্যান্ডিকে এক মুহূর্তের জন্য দেখা যাচ্ছে না। এখন ব্লগে মেনলি ম্যান্ডি এবং তার মেয়ে হচ্ছে মেন, মানে দুজনে ক্যারেক্টার বলতে পারেন, তারাই করছে। মেয়ে তো যথারীতি শুয়ে শুয়ে মোবাইল দেখছে, ঠিক আছে, তো সমস্ত কিছু করছে টচ্ছে। আচ্ছা, আর একটা কথা হচ্ছে, এই যে ম্যান্ডি ওয়াশিং মেশিন কিনলো, প্রথমে তো বললো যে আমি ওটাকে বাথরুমেই রাখবো। বাথরুমে আমাদের তো অনেক বড় বাথরুম, দূরে দূরে সমস্ত কিছু। আমি তখনই ভাবছি বাথরুমে রাখবে মানে জলের ছিটা কী পরিমাণ লাগবে। ঠিক আছে, যে যেমন বলা সেরকমই। স্যান্ডি চান করতে ঢুকে জলের ছিটা লেগেছে, তো খুব স্বাভাবিক। মানে টয়লেটে যদি ওয়াশিং মেশিন, যেটা ধরুন ইউজ করা হচ্ছে, ওর যেহেতু একটাই টয়লেট, তো সেখানে ওয়াশিং মেশিনটা সেট করেছে। এবার সেইখানে মানে ম্যান্ডির কথা হচ্ছে আমি চান করতে করতে জামা কাপড় কাচতে দিয়ে দেবো। মানে চান করতে করতে জামা কাপড় কাচতে দিয়ে দেবো। এখন ধরুন আমাদের যেমন সমস্ত ফ্ল্যাট কালচারে যেটা থাকে, যে কিচেনের পাশেই একটা জায়গা করা থাকে, বা ওই ওয়াশ বেসিনের পাশে একটা জায়গা থাকে একদম পুরো সেট করা, যেখানে জাস্ট ট্যাপও করা দিয়ে থাকে এবং ড্রেন যে সিস্টেম সেটাও করা থাকে। আচ্ছা, ম্যান্ডি একটা জিনিস দেখালো, যে ওই যে জনির রুমটা ছিল ওইখানে ও নাকি প্রথমে ভেবেছিল ওয়াশিং মেশিন সেট করবে, কিন্তু মাথায় মানে কি বলবো, সেখানে তো একটা পয়েন্ট করলে তো শুধু হবে না, সেটা একটা জলেরও একটা ব্যবস্থা করতে হবে, তারপরে যে জলটা যাবে ড্রেন হয়ে সেটাও তো ব্যবস্থা করতে হবে। তো সেই সব তো কিছুই করা নেই, তো ওগুলো ওখানে নাকি ঠিক করেছিল। আচ্ছা, তারপরে বলছে এবারে এইসব মানে এবার জলের ছিটা লেগেছে, তখন বলছে যে ওইটা তাহলে এক কাজ করব, ছাদে চিলে কোঠাতে তুলে দেবো। মানে সেখানে তো হ্যাঁ ছাদে তুললে অনেকেই ছাদে রাখে, অনেকে আবার ব্যালকনিতে থাকে, শহরাঞ্চলেও ব্যালকনিতেও থাকে। তো মোটামুটি সব কিছু মিলেমিশে ম্যান্ডির এখন ব্লগের কন্টেন্ট হচ্ছে বড় মা আর হচ্ছে ওয়াশিং মেশিন। ঠিক আছে, প্রথমে দেখেছিলেন শাশুড়ি মার বাড়িতে রান্না বান্না করছে, সেসব কিছু এখন সেই রান্না বান্নাগুলো, সবজি টুবজি কাটা সব নিজের বাড়িতে নিয়ে চলে আসছে, সেখানে রান্না করছে, জানলা দিয়ে বড় মার সঙ্গে বাক্যালাপ হচ্ছে। এই বড় মার সঙ্গে এতটা পীড়িত কিন্তু ছিল না, খুব রিসেন্ট হয়েছে। ঠিক আছে, ছোটো মা থেকে বড় মাতে শিফট হয়েছে। তো এবারে সেই জিনিসগুলো নিয়ে বেশ বড় মার সঙ্গে প্রচণ্ড একদম ভালোভাবে কথাবার্তা হচ্ছে, তার বউয়ের সাথে ভীষণ ভীষণ কথাবার্তা হচ্ছে। মানে আগে হয়তো ছিল, কিন্তু আমাদেরকে সেটা ক্যামেরাতে দেখাতো না।
তো ম্যান্ডির ব্লগ থেকে স্যান্ডি কিন্তু একদমই উদাও, ঠিক আছে, একদমই উদাও। এবং স্যান্ডি মানে একদম দেখা যাচ্ছে না কি ব্যাপার হলো সেটা বোঝা যাচ্ছে না। স্যান্ডির চ্যানেলটার যেমন 12টা বেজে গেছে, এখন স্যান্ডিরও কিন্তু উদাও হয়ে গেছে। এবারে আসি একটা মানে কথায়, যেটা হচ্ছে আপনারা অবশ্যই এটা হয়তো আমি থাম্বনেলে দিয়েছি হয়তো, যে ম্যান্ডি যেটা বলেছিল আগের দিন, যে ওর ডাক্তার মানে ওর যখন মেয়ে হয়েছিল তখন একটা ডাক্তার ওকে ভুল ওষুধ খাইয়ে দিয়েছিল, তো সেখানে মানে মিসক্যারেজ হয়েছে বলে। এবং তারপরে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার এই জিনিসটাকে তুলেছিলেন যে তুমি কেন ডাক্তারের নামটাকে আনলে না, সেটা আনতে পারতে জনসমক্ষে, তাহলে মানুষের উপকার হতো, এরকম একটা কিছু। তো বা সেটা হয়তো তুমি মিথ্যে কথা বলেছো। তো সেটার রিপ্লাইয়ের জন্য ও একটা কমিউনিটি পোস্ট দিয়েছে এবং সেখানে একটা পুরনো ভিডিওর লিঙ্ক দিয়েছে। তো ভিডিওটাতে দেখা গেল ওর যে মানে ডেলিভারি স্টোরি ও সেটা শেয়ার করেছে এবং সেখানে ওর ওর নাকি যে ডাক্তারের কাছে গেছিলো সেখানে ডাক্তার ওকে ভুল মানে বুঝতেই পারেনি নাকি ওর মানে পেটে যে বাচ্চা আছে সে বেঁচে আছে, বলেছিল যে মিসক্যারেজ হয়ে গেছে। তো তাকে নাকি 3টে ওষুধ দিয়েছিল। আচ্ছা, একটা কথাও বলছে যে 3টে ওষুধ দিয়েছিল আমার পেটটাকে পরিষ্কার করার জন্য। হ্যাঁ, এটা 3টে ওষুধ পেটটাকে কি পরিষ্কার করার জন্য দিয়েছিল? কারণ একটা মিসক্যারেজ হোক, অত ও যে মাসটা বললো, যে মান্থটা বোধহয় 4 মাস 3 মাস এরকম বললো, তো সেক্ষেত্রে তো তাকে তো একটা ধরুন মিনিমাম একটা হসপিটাল বা নার্সিংহোমে গিয়ে তাকে প্রপার ওয়েতে যেরকম মিসক্যারেজে হওয়ার পর ওয়াশ করতে হয় সেরকম ওয়াশ করতে হবে। তো সেক্ষেত্রে মেডিসিন দিয়ে কি সেটা হবে? মানে পেটটা প্রথমে পরিষ্কার, এটা কি সেই মানে ওই আল্ট্রাসাউন্ড করার আগে যে একটা করে মেডিসিন দেয় ডালকোলাস্ট, হ্যাঁ ওটা নাকি? ওটা তো নয়। তো যাই হোক, বোঝা যাচ্ছে না কি ব্যাপার। অ্যাকচুয়ালি ওর কথায় কিন্তু অনেক অনেক অসঙ্গতি আছে, অনেক অসঙ্গতি আছে। এবং ও কিন্তু ওই যে ধরুন যে স্টোরিটা বলেছিল ওটাতে কতটা ও সত্যি বলেছিল, যে সত্যিই কি এরকম ডাক্তার আছে যারা এতটা ভুল চিকিৎসা করবে? আর যদি এতটা ভুল চিকিৎসা করে তাহলে কেন ওরা তখন ছেড়ে দিল ওই ডাক্তারকে? ওদের তো ইমিডিয়েট উচিত ছিল যে মানুষের উপকার করার স্বার্থেও যে ওনার মানে পুলিশে কমপ্লেন করা এবং ওনার লাইসেন্সটা সেক্ষেত্রে বাতিল হতো, কারণ উনি এত বড় ভুল চিকিৎসা উনি করেছেন, যেখানে একটা শিশুকে উনি মানে একদম পুরো করতে গিয়ে ভুল চিকিৎসা করেছেন। তো সেক্ষেত্রে তো অবশ্যই ট্রিটমেন্ট মানে অবশ্যই উচিত ছিল যে এরকমভাবে এরকম ডাক্তারকে পুলিশের কাছে দেওয়া, তাই না? এখন দেখুন, অনেক কথায় অসঙ্গতি আছে, এরকম প্রচুর, মানে এখনকার তো আছেই এবং তখনও যে ভিডিওগুলো করেছে এরকম এক একটা করে টপিক ওরা আনতো। আলটিমেটলি কিন্তু এদের কাছে হচ্ছে ভিউজ ম্যাটার করে। এইরকম ধরনের টপিক যেখানে ধরুন এইটা বলেছে, তারপরে বাবা মার ডিভোর্স নিয়ে কথা বলেছে, বাবা মা কেন একসাথে থাকে না, এই ওই সেই। তো এই যে ব্যাপারগুলো বলেছে, এগুলোতেও দেখেছে যে কন্টেন্টে এগুলোতে ভিউজ ভালো এসছে, এই ব্লগগুলোতে ভিউজ ভালো এসছে এবং সেখান থেকেই কিন্তু মানে মূলত ওর চ্যানেলটা কিন্তু গ্রো হয়েছে। এটাকে কোনোভাবে অস্বীকার করতে পারবে না। যে এরা ধরুন যে বড় বড় ব্লগার আছে, সমস্ত জিনিস যেগুলো আমাদেরকে বলে সব কি সত্যি? অসম্ভব, সব সত্যি হতেই পারে না। সব যদি সত্যি হতো, রিয়েল লাইফটা যদি হতো, তাহলে আমাদের মতো লাইফ হয়ে যেত, তাই না? আমাদের আর ওদের লাইফে কিছু পার্থক্য থাকতো না। ওদের লাইফে তো ভীষণ ভ্যারিয়েশন আছে। মানে ভ্যারিয়েশন মানে কীরকম বলুন তো? কেচ্ছারও একটা ভ্যারিয়েশন আছে, মানে কেচ্ছাটাও তো ওদের কাছে একটা ভ্যারিয়েশনের মতো না? দেখুন, এত কিছু পরকিয়া করলো, এত কিছু করলো, এখন সে সুখে শান্তিতে সংসার করছে। মাঝখানে হলো স্যান্ডির সঙ্গে ভীষণ প্রেম পীড়িত, যেটা নতুন বিয়ে হয়েছে, হানিমুন পিরিয়ড। এখন হানিমুন পিরিয়ড কেটে গেছে, এখন স্যান্ডি উদাও। এখন ও ব্লগে স্যান্ডিকে দেখাও যায় না। হ্যাঁ, মাঝে মাঝে আগের দিন খেতে বসে দেখা গেছিলো, এখন তো একদমই দেখা যায় না। মানুষজন জিজ্ঞেস করছে ওর চ্যানেল কী হলো, ওর চ্যানেল কী হলো, সেটাও বোঝা যাচ্ছে না। এখন স্যান্ডির জন্য দুধ গরম করছে, স্যান্ডির জন্য এই করছে, এইটুকুই যে আমরা বুঝতে পারি। সবটাই এদের কাছে কন্টেন্ট। এবং ওই কথাটা যে বলেছিল ওর মধ্যে কতটা সত্যতা আছে সেটা সত্যি মানে খুব সন্দেহের একটা অবকাশ রাখে। দেখুন, ডাক্তার যে সবসময় যে সমস্ত ডাক্তার ভালো হয় তেনার, অনেক ডাক্তার ভুল চিকিৎসা করে, ট্রিটমেন্ট করে, তারপরে অনেক ক্ষতি হয়ে যায় মানুষের। এরকম ডাক্তারের সঙ্গে স্পেশালি আমার মনে হয় উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া উচিত বা পুলিশকে জানানো উচিত। এবং কারণ এই যে আজকে লাইসেন্স ওনার যদি বাতিল হয়, তাহলে উনি অন্য কারোর সঙ্গে এই জিনিসটা, তবে আমার যেটা মনে হয় ওরা কিন্তু যেখানে থাকে সেখানে নিশ্চয়ই কোনো সরকারি হসপিটালে গেছিলো, সেখানে কিন্তু সরকারি হসপিটালের ডাক্তার এতটা ভুল তো করবে না, ঠিক আছে? যাই হোক, সেটা এখন বলা যায় না, এখন তো আমরা অনেক কিছুই দেখতে পাচ্ছি। যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। মানে ম্যান্ডির ব্লগে আবার ম্যান্ডি বলছে ওয়াশিং মেশিন, আমি বাবাকে বললাম, বাবা দেখো তোমার মেয়ে ওয়াশিং মেশিন কিনে ফেলেছে, বিশাল কাজ করেছে। হ্যাঁ, মানে মোটামুটি তোমার মেয়ে, আচ্ছা যখন পরকিয়া করেছিল ঠিক এভাবে মানে বলেছো, তখন বাবা বেঁচে ছিল অবশ্য। দেখো বাবা, পরকিয়া করেছি, মানে আমি পরকিয়া করে ফেমাস হয়েছি, তারপরে আমি ওয়াশিং মেশিনও কিনে ফেলেছি, কত আর্নিং ভাবুন তো। হ্যাঁ, মানে কোনো কিছু একটা কিনবে বললো
সঙ্গে সঙ্গে কিনতে পেরে যায়, তাই না? মানে কোনো কিছু প্ল্যানিং লাগে না, কিছু লাগে না, একদম পুরো সেই ছিল না কি ওই আলাদিনের চিরাগ বলতে পারেন, বা একটা ওই তালি মারলি চলে আসতো, আমরা যেটা দেখেছিলাম গুপিবাইন বাগাবাইনে, একদম মানে তালি মারলি চলে আসতো, এর কাছে কিন্তু ব্যাপারটা তাই। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি, ভিডিওটা আমি এখনই পোস্ট করার চেষ্টা করছি। সবাই খুব ভালো থাকবেন, আর দেখা করছি নেক্সট ভিডিওর সাথে। সবাই খুব ভালো থাকবেন, বাই।